যার ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তারা অবজেকশন এন্ড ক্লেম এরকম একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন, ক্লিক করে ঢুকবেন, ঢোকার পরে ক্লেম বাই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট অপশন। সবাই বোঝা যাচ্ছে? এটাতে ক্লিক করবে। এরবার ভিতরে আইডি আর মেম্বারদের নামগুলো দেখাবে, আইডি অনুসারে মেম্বারদের নামগুলো দেখাবে। যার নামে হবে তার নামটা টিক করে দিবেন। রিজন ফর ক্লেম, একটা রিজন, একটা কারণ ওখানে দিয়ে দিবেন। হয়ে গেল। এবার দুটা অপশন আছে এখানে, একটা অ্যাপ্লিকেন্ট ডিটেলস, ভুল থাকলে সেটা কি হবে? আবার বলছি, দুটো অপশন, অ্যাপ্লিকেন্ট ডিটেলস, ভুল থাকলে কি হবে? ওখানে 200টা অক্ষর, অনেক বড় রচনা লেখা যাবে না, 200টা অক্ষরের মধ্যে ছোট্ট করে লিখতে হবে আপনাকে ডিটেলসটা যা লেখা। আর দ্বিতীয়ত, রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল, রিজেক্টেড এরকম থাকলে, রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল আর রিজেক্টেড এরকম থাকলে এখানে কোনো ভুল টিক হলে সেটা সম্পর্কে জানাবেন। যদি কোনো ভুল টিক দিয়ে ফেলেন সেটা সম্বন্ধে জানাবেন। এটাও বড় রচনার মতন না, 200 লেটারের মধ্যে, 200টা অক্ষরের মধ্যে। এরপরে আপনার প্রমাণ হিসাবে 50 থেকে 200 কিলোবাইট, এটা আপনারা জানেন, প্রত্যেকটা মোবাইলে ছবি তুললে ওটার একটা কিলোবাইট হয়, সাইজ হয়, সাইজ কত বড় ফটো কত ছোট ফটো, এটা 50 থেকে 200 কিলোবাইটের মধ্যে ছবিটা আপলোড করে দিতে হবে। ওখানে অপশন আছে ছবি দেওয়ার, ওই ছবিটা ওখানে দিয়ে দিবেন। এরপরে সাবমিট বাটন, এরপরে সাবমিট বাটনটা প্রেস করে দিবেন সবাই। যার আন্ডার প্রসেস দেখাচ্ছে, যার আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের দয়া করে সকলকে শোনার সহযোগিতা করে দেন। যার আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের আবেদনপত্রটি পেমেন্ট প্রসেসে আছে, তাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। আবার বলছি, যার আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের আবেদনপত্রটি, অ্যাপ্লিকেশনটি পেমেন্টের প্রসেসেই আছে, তাদের কোনো কিছু করার প্রয়োজন নাই। আবার বলছে যে ভুল